হ্যাঁ, ভুট্টা ক্ষেতের আল দিয়ে হাঁটতে হাঁটতেই মনে পড়লো যে কত সুন্দর সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ। হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছিল, মানে মাঝে মাঝেই ভুট্টার যে পাতাগুলো আছে পাতাগুলোর গায়ে যে মানে কাটার মতো যে অংশগুলো আছে সেগুলো লাগছিল। তারপরে মজা পাচ্ছিলাম আর কি হাঁটতে হাঁটতে। তারপরে এলো মরিচ ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেতে কীভাবে এটা ড্রেন করা হয়েছে যেন যে পানি যেন সুন্দরভাবে মরিচ ক্ষেত থেকে পড়ে যায়, অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা। মরিচ ক্ষেতের পরে আমরা চলে এলাম ওই কদো ক্ষেত। কদো ক্ষেতের মধ্যে প্রচুর ঘাস জমেছে, হয়তো কয়েকদিনের মধ্যে নিড়ানি দিয়ে ঘাসগুলোকে অপসারণ করা হবে। প্রতিটি গাছে প্রচুর কদো। এই কদগুলো একসময় এটি আসলে 3 দিনের ফসল। তৃতীয় দিনেই কদগুলো কেটে ফেলতে হয়। আজকে কাটলে কালকে বাদে আবার পরশু কাটতে হয়। বেশি দিন রাখলেই কদগুলো আপনার মানে শক্ত হয়ে যায়, যেটাকে বলে বুড়ো হয়ে যায়, যেটা খাওয়ার অনুপযোগী। তো আমাদের আসলে খেতে কাজ করার লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কৃষিকাজের প্রতি অবহেলা, কিন্তু আমরা আসলে কৃষি ছাড়া থেকেও বাঁচতে পারবো না যতই আমরা কর্পোরেটে কাজ করি কিংবা জব করি।